বসিনা ঈমান নারে তাকবীর। আজকে জলসা আমার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা সম্মানীয় উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানশীল মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মাহফিলে মাদ্রাসার এই সালানা জলসার এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মহব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে আওয়াজ দিয়ে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণন দরুদ শরীফ শান্তি দ্বারা বর্ষিত আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের এক আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে কত খুশির দিন আমাদের, যেই মাদ্রাসাতে আপনারা সময় দিয়ে খুনকে বাঁচি না করে কষ্ট করে টাকা জোগাড় করে টাকা দিয়ে একটা মাদ্রাসার তালেবের ইলমে ছাত্রকে সারা বছর খানা খাইয়ে মাদ্রাসার শিক্ষকগণকে কষ্ট করে টাকা জমা করে বেতন দিয়ে আজকে এই মাহফিল সাজিয়েছেন এবং আপনাদের দুয়াতে আপনাদের মেহনতে আল্লাহুস সামাদ আমার যেমন নানাজান বললেন 22 জন হাফেজে কোরআন, এটা ইশতেহারুল নাম লেখা আছে, তার ফল আপনারা চোখে চোখে দেখতে পেয়েছেন। আর যখন খুশির খবর আসে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। আপনারা সকলেই আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কোরআন আমি নাজিল করেছি আর কোরআনের হেফাজত আমি করব। কে হেফাজত করবে? হেফাজতের গ্যারান্টি কে দিয়েছেন? জোরে বলে আল্লাহ। পৃথিবীর কোনো কিতাবের গ্যারান্টি আল্লাহ নেন না, কিন্তু কোরআন একটা এমন কিতাব আল্লাহ বলছেন আমি নাজিল করেছি আর আমি তার হেফাজত করব। কেমন করে হেফাজত করাবেন? এই যে আল্লাহ যেভাবে হেফাজত করিয়ে নিলেন আপনাদেরকে, আপনাদের দ্বারাতে হেফাজত করাবেন। যদি আজকে আপনার মাদ্রাসা না থাকতো, হিফজুল কোরআন না থাকতো, না করতেন, তাইলে 22 জন ছেলে আজকে হাফিজে কোরআন হতো? আপনারা বলেন তো হয়তো? ভাই জীবনে হতো না। কত নাবিনা বাচ্চাকে দেখবেন চোখের দুটা বন্ধ, দেখতে পাই না, আলিফ টেড়া হয় কি সোজা হয়, লাম টেড়া হয় কি সোজা হয়, জিভে কয়টা নোকটা থাকে ও জানে না। কিন্তু দেখেন এরকম এরকম পৃথিবীতে আল্লাহ বান্দা তৈরি করেছে যে 30 পারা কোরআন তার বুকে মাথাতে সিনাতে ভর্তি হয়ে গেছে। এরকম আছে না নেই? সুবহানাল্লাহ। ভাই আমার, কোরআনের পিছনে যত মানুষ লাগুক, এখন কি দেখছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন এই কোরআনটাকে নবীর প্রতি নাযিল করছিলেন জিবরিল ফেরেশতার মারেফাতে, তখন মক্কার বড় বড় সরদার নেতা আবু জাহাল, আবু লাহাব, এরা এসে কি বলতো জানেন? রে মুহাম্মদ ছেলেটা যে কোরআন পড়ছে আর কোরআনে এমন একটা জাদু, যে শুনছে সে মুসলমান হয়ে গেছে রে, কেমন করে রূপি একের রূপ। এখন বলে না মাদ্রাসা বন্ধ করে দেওয়া হোক, হ্যালো, এখন বলে না মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হোক, শুনছেন না? শুনেন না? তখনও মাদ্রাসা ছিল না এরকম, কিন্তু কোরআনকে বন্ধ করে দেওয়া হোক তখনও বলেছিল তারা। বলবে কেমন করে বন্ধ করবি হে? বলছে মোহাম্মদের কোরআন
করিস না, মোহাম্মদের কোরআন শুনিস না। বলছে কেমন করে শুনিস না? ও পড়বে তো শুনতে হবে। আর যে একবার নবীর কোরআন শুনবে, সুবহানাল্লাহ, কোরআনে এমন একটা তাসির, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনই একটা কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুজিজা দান করেছেন, যে যত পড়ছেন মনে হয় নতুন পড়ছে। এক করে শুনলাম। আপনি গান শুনেন 5 বার থেকে 10 বার শুনবেন, ভালো লাগবে না। আপনি কি বলছেন গাজাল শুনেন 2 বার 4 বার শুনবেন, ভালো লাগবে না। কিন্তু কোরআন মাজিদে প্রত্যেক দিন 5 বার করে নামাজ পড়ছেন, আর প্রত্যেক রেখাতে সূরাতুল ফাতিহা পড়ছেন, এমনিও পড়ছেন। আজটা কেউ কয়েছে ধর পড়তে ভালো লাগে না, রে কাছ থেকে যে ছাড় অন্য সূরা গেল পড়, এরকম কি কেউ বলেছে? যত পড়ছে অত মনে হয় মজা লাগছে, লাগছে কি লাগে না? যত পড়ছে ওরকম মজা লাগছে। কোরআনে আল্লাহ এমনই একটা মজা দিয়েছে। তো ভাই আমার, ওরা বলতে লাগলো, কি বলতে লাগলো? কাফেররা বলতে লাগলো কোরআন শুনতে হবে না। ওদের কথাটা আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন কি? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন ওদের কথাটা বলছেন, যে কথাটা বেঈমান মুশরিকরা ওই জামানাতে বলেছিলেন। কি বলেছিলেন? ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফিররা বলতে লাগলো, এক অপরকে বলাবলি করতে লাগলো। 5 জন 10 জন মানুষ বসে গেল, আজকে যেমন জালসা বসে আছে এরকম তাদের বৈঠক হয়ে গেল, মজলিস শুরু হয়ে গেল। এক অপরকে বলাবলি করতে লাগলো, এই মানুষরা তোমরা শোনো রে, কি শোনো? লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার খবরদার, এই কোরআন তোমরা শুনবে না, এই কোরআন তোমরা শুনবে না। মুহাম্মদ ছেলেটা যখন কোরআন পড়বে তার কোরআন তোমরা শুনবে না, কোরআন শুনবে না। অন্য কাফের বেঈমান মুশরিকরা বলতে লাগলো, এই আল্লাহর বান্দা শুনো রে, মুহাম্মদ ছেলেটা যদি কোরআন পড়িতে লাগে আমাদের কানে অটোমেটিক আওয়াজ ঢুকবে। আজ কানে মাইকে বলছি, যদি আপনারা বলেন আমি শুনবো না, শুনবো না বলে কি যারা আছে না, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, আজকে জালসার আওয়াজ যায়, মাইকের আওয়াজ চলে যেখানে আপনার আওয়াজ ঢুকবে। এক বেঈমান আর এক বেঈমানকে বলতে লাগলো, আরে যদি কোরআন পড়ে আর আমরা যদি ওখানে বসে থাকি তাহলে তোমাদের কথাটা, আমাদের আওয়াজ আমাদের কানে আসবে, কেমন করে কোরআন শুনবি না, কি করতে হবে? সুবহানাল্লাহ। তারা প্ল্যানিং করলো কি, এই আল্লাহর বান্দা তোমরা শুনো, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়ালগাউ, তোমরা কি করবে? সুর করবে, তোমরা লোক কথা বলবে, তোমরা সিটি বাজাবে, তোমরা চিল্লাবে। যখন মুহাম্মদ ছেলে কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা তালি বাজাবে, তখন হাউ হাউ করে চিৎকার করবে। যখন মুহাম্মদ ছেলেটা কোরআন পড়বে তখন তোমরা কানে লোক দিয়ে দিবে। যখন কোরআন যখন পড়বে তখন জোর জোর করে তোমরা চিল্লাবে, চেঁচাবে। যখন জোর করে চিল্লাবে, চেঁচাবে, সিটি মারবে, তখন আর কথাটা তোমাদের কানে আসবে না, ওই কোরআনের কথা তোমাদের কানে আসবে না, তোমরা কোরআন শুনতে পাবে না। এই কাজটা করতে গেলে লাআল্লাকুম তাগলিবুন, তোমরা গালিব হয়ে যাবে। আশা করছি তোমরা গালিব হয়ে যাবে। নারে তাকবীর। ভাই আমি ওদিকে যাবো না, শর্টে কথাটা বলছি। তারাও যে এরকম প্ল্যানিং করেছিল কিন্তু কামিয়াব হইতে পেরেছে? কামিয়াব হইতে পেরেছে? তারা হইতে পারেনি। আল্লাহর কোরআন ছিল, আছে, থাকবে। আল্লাহর কোরআন মিটেনি, আর মিটাতে পারছে না, আর আগে মিটাতে পারবে না, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এর গ্যারান্টি দিয়েছেন, হেফাজত আল্লাহ করবেন। ভাই মুসলমান, এবছর ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়। দুনিয়াতে বেঁচে আছেন, নামাজ পড়বেন নেকি পাবেন, রোজা রাখবেন নেকি পাবেন, তেলাওয়াত করবেন নেকি পাবেন, দান করবেন নেকি পাবেন, হজ করবেন নেকি পাবেন। আল্লাহ রাসূল বলেছেন যতদিন মানুষ বেঁচে আছে ভালো আমল করলে নেকি আছে, কিন্তু লোকটা যখন মরে যাবে, মরে যাওয়ার সাথে সাথে সমস্ত আমল কিন্তু তার বন্ধ হয়ে যায়। নামাজ পড়ে নেকি হতো, নামাজ পড়তে নেকি পেতেন, মত হয়ে গেল, নেকি বন্ধ হয়ে গেল। রোজার মাসে রোজা রাখলে নেকি হতো, মত হয়ে গেল, আপনার নেকি বন্ধ হয়ে গেল। তেলাওয়াত করছিলেন নেকি পাওয়া যেত, মত হয়ে গেল, নেকি বন্ধ হয়ে গেল। কিন্তু
তো উম্মত রে, কিয়ামত পর্যন্ত তোমার কবরে নেকি জারি থাকবে, তোমার ওই নেকি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করবেন না। অনলাইন তোমার কবরে নেকি ঢুকতে থাকবে, অনলাইন তোমার কবরের ভিতরে নেকি যেতে থাকবে। তিনটা আমল এমন আছে মরার পরও কিন্তু আপনার ওই কবরে নেকি যেতে থাকবে, বন্ধ হবে না কোনোদিন। বলবেন জি, তিনটা আমল বন্ধ হবে না? না। কি আমলটা? এক নম্বরে নবী বলেছেন সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কাকে বলে? এই যে দেখেন এত সুন্দর সুন্দর মাদ্রাসা আপনারা করে রেখেছেন, এটা হলো সাদকায়ে জারিয়া। 1 টাকা দিয়েছেন, 1000 দিয়েছেন, 1 মণ চাল দিয়েছেন, আপনি একদিন কাম করে দিয়েছেন। আল্লাহুস সামাদ, এই মাদ্রাসা যতদিন কায়েম আছে কায়েম থাকবে। আপনি কবরে চলে যাবেন, মাদ্রাসাতে পড়ালেখা হবে, কোরআন পড়া হবে, দিনের পড়া হবে, দোয়া হবে। আপনার এই তৈরি করা মাদ্রাসাতে পড়ালেখা করবে ছেলেরা, ওরা জানে কি পাবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে কিন্তু নেকি জারি করে দেবেন। মসজিদ আপনি বানিয়ে চলে গেছেন, মসজিদে যতদিন লোক নামাজ পড়বে মসজিদ কায়েম থাকবে। আপনি কবরে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে কিন্তু অনলাইন নেকি দিয়ে দিবেন। আপনি কোনো ইয়াতিম বাচ্চাকে, মাদ্রাসার কোনো গরিব ছেলেকে আপনি 10 টাকা দিয়ে দিয়েছেন, আপনি একটা জামা কিনে দিয়ে দিয়েছেন, আপনি একটা লুঙ্গি গেলা কিনে দিয়ে দিয়েছেন। কোনো বাচ্চাকে চাপ্পাল নাই মায়া হয়েছে, আরে এটা গরিবের বাচ্চা, আমি একটা চাপ্পাল গেলা দিয়ে দিই। ওরে সুবহানাল্লাহ, কত গরিবের বাচ্চা আছে মাসে 300 টাকা 400 টাকা খোরাকে ফেস জুটে না। আপনি বাচ্চাটাকে যারা বলছেন বাবুরে তোমার 1 মাসের খোরাকের ফেস আমি 300 টাকা তোমাকে দিয়ে দিলাম, বাবুরে এক সাইড তোমাকে পায়জামা আমি দিয়ে দিলাম। এই যে আপনার দেওয়া টাকা দিয়ে যদি কোনো বাচ্চা হাফেজে কোরআন হয়ে যায়, যদি কোনো বাচ্চা আলিম দিনদার আলিম নেককার দিনদার যদি আলিম হয়ে যায়, ওরে সুবহানাল্লাহ, আপনি কবরে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলেটাকে যে আপনার দোয়াতে, আপনার মেহনতে, আপনার টাকাতে আল্লাহ কামিয়াব করলেন, ওই নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে জারি করে দেবেন। তারপরে 2 নম্বরে রাসূল বলেছেন, ওরে সুবহানাল্লাহ, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান, নেক আওলাদ দুনিয়াতে ছেড়ে গেছেন। একটা বেটাকে নেককার করে গেছেন, বেটিকে নেককার করে গেছেন, বেটিকে দিনদার করেছেন, বেটা দিনদার করেছেন। আপনি কবরে চলে যাবেন রে বন্ধু, ওই বেটা যখন আপনার জন্য দোয়া করবে, আয় রব্বুল আলামিন, জানি না আমার আব্বা জান দুনিয়াতে কি গুনাহ করেছেন, কি আমল করেছে আল্লাহ জানি না, তুমি জানো আমি জানি না। মা, ওরে আল্লাহ কবরে চলে গেছেন, বেটি দোয়া করবেন রব্বুল আলামিন, আমার মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন রব্বুল আলামিন, আমি বেটি হয়ে তার জন্য দোয়া করি। আল্লাহ আমার আব্বা মায়ের জীবনে যদি কোনো গুনাহ হয়ে থাকে, ছোট বড় সাগীরা কাবীরা, আয় রব্বুল আলামিন, আমরা তার সন্তান হয়ে দোয়া করি, আল্লাহ তুমি আমার আব্বা মায়ের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমার মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মাফ করে দাও। যখন নিজের সন্তানরা এরকম ভাবে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে, ওর নেককার সন্তান, নেককার আওলাদেরা দোয়া করেছে, ফেরেশতা যা 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 যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি ওই নেককার ছেলে এবং মেয়ের ওই দোয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন কবরের ভিতরে দিয়ে দাও। শুধু তা নয়, আপনার ছেলে আপনার মেয়েরা যদি আপনার জন্য দান করে, যখন আপনার জন্য দান করবে, নাম ধরে ধরে দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যা, তার নেককার সন্তান ছেলে মেয়েরা দান করেছি, যারে যা যা, ওই ছেলে এবং মেয়ের দানটাকে তোমরা কবরের ভিতরে পৌঁছে দাও। নারে আচ্ছা আচ্ছা ভাই আমার, এই দেখেন নেককার সন্তান থাকলে দোয়া করবে। আর যদি ছেলেটা জুয়ারি হয়, ছেলেটা যদি শরারতি হয়, ছেলেটা যদি বদমাশ হয়, তাহলে তো নেকি জানবে না নিজের জন্য করতে, তো মা বাবার জন্য কেমন করে করবে ভাই? কেমন করে করবে মা বাবার জন্য? এই জন্য ছেলে যখন চাইতে হবে আল্লাহর কাছে, প্রথমে নেককার ছেলে চাইতে হবে, দিনদার ছেলে চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে নেককার দিনদার ছেলে দাও। দুনিয়াতে আপনাকে ভালো খাওয়াইতে না পারো, দুনিয়াতে আপনাকে ভালো পিন্ডিতে না পারো, দুনিয়াতে গরিবী হালাতে কাটুক, কিন্তু মরার পর তো আপনার আখিরাতটা ভালো হবে, মরার পর তো আপনার আখিরাতটা ধন্য হবে। এই জন্য আল্লাহর কাছে যখন দোয়া করবেন, নেককার সন্তান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইতে হবে। কিন্তু আফসোস, আজকে আমরা ছেলেটাকে আমরা নেককার বানাইতে পারি না। আমরা কি করছি, যেমন এই ছেলেটার বয়স 5 বছর 7 বছর 8 বছর হয়েছে,
জানারে বেটা হাল বাইতে, জানারে বেটা ছাগল চড়াইতে, আরে ওয়ার বেটাটা সুরত খাটতে গেছে 30,000 টাকা মাস পাইছে, আর তুই খালি বাড়িতে ঘুরে বেড়া। এই দেখেন লোকের বেটা কত টাকা ইনকাম করছে এটা আমরা দেখতে যাচ্ছি। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের এই বিহারের আগেকার মুখ্যমন্ত্রী আপনারা সবাই জানছেন নীতিশ কুমার, জনাব নীতিশ কুমার আগে লালু যাদব ছিলেন না? জলে বলেন ছিলেন কি ছিলেন না? তারপরে আস্তে আস্তে তার ছেলে লালু যাদবের ছেলে যিনি উপ মুখ্যমন্ত্রী ছিলেন, ওর নাম কি বলেন তো? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। তেজস্বী যাদব নাকি? লালু যাদবের বেটার নাম সবাই জানি, আমার আপনার বেটার নাম জানে? জানে কি ভাই? লোকের বেটার নাম আমরা জানি, কিন্তু আমার বেটার নাম জানে না কেউ। কেন জানে না জানেন? এই যে তালিম নেই আমাদের ভিতরে, লোককে আমরা আগে করছি, লোককে আমরা বড় করছি, কিন্তু নিজের বেটাগুলাকে আমরা বড় করি না, নিজের বেটিগুলাকে আমরা আগে বাড়াই না, বেটিগুলাকে পড়াই না। বেটি ছেলে পড়ে লেখে কি করবে রে? কিন্তু লোকের বাড়িতে যে ঝোঁটা চলবে, ছাই চলবে, এরকম করবে, ওরকম করবে। কোনো ভাই ভাই বানাতে পড়ে, কোনো ভাই স্কুলে পড়ে, পড়িয়া লেখে কত যে নকরি লাগিয়ে দেবে। পড়িয়া লেখা নকরি করতে হবে এটা জরুরি নয়, কিন্তু ইলমটা শিখা হলো কি ফরজ। ইলম শিখতে হবে, ছেলেরাকে ইলম দিতে হবে। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে 114 সূরা দিয়েছেন, 114 সূরার মধ্যে যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নবীকে দান করেছেন সেটা হলো কি ইকরা পড়ো। কেন? মক্কাতে যখন নবী এসেছেন নবী হয়ে, তখন জেনা ব্যভিচার হতো, চুরি হতো, ডাকাতি হতো, বেড়ি ছেলেকে জিন্দা জমিনে দফন করতো। কোনো বেড়ি ছেলে যদি তার স্বামী মারা যেত, ওই বেড়ি ছেলেটাকে জিন্দা আগুনে জ্বালিয়ে দিত এবং মদ পান করতো। এক খানদান আর এক খানদানে যদি লড়াই চালু হতো, যুগ 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 ধরে লড়াই চলতো। দুনিয়াতে এমন কোন বুড়াই ছিল না যে বুড়াই মক্কাতে হতো না। কিন্তু আল্লাহ তাআলা নবীকে কথা বলেন না, হে নবী প্রথমে জেনার গুনাহটা রুকো, হে নবী প্রথমে চুরি করা গুনাহটা রুকো, হে নবী প্রথমে তুমি মেয়েদেরকে দফন করছে গুনাহটা রুকো, হে নবী প্রথমে নামাজ পড়তে বলো, হে নবী প্রথমে রোজা করতে বলো। এগুলা আল্লাহ আদেশ করলেন না। কেন জানেন? প্রথমে বললেন ইকরা পড়ো। কেন বললেন? মানুষ পড়বে, জানবে আল্লাহকে, আল্লাহ রাসূলকে, তখন অটোমেটিক তার মধ্যে থেকে পাপ চলে যাবে, পাপ চলে যাবে। মানুষ যখন জানবে, পড়বে যে হ্যাঁ আল্লাহ হলেন এক, আল্লাহর পূজা হওয়া চাই, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে হবে না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত আছে, জাহান্নাম আছে, তখন মানুষের ভিতর থেকে অটোমেটিক সব পাপ দূর হয়ে যাবে। এই জন্য পড়ার কথাটা বলেছিলেন। আর হায়রে হতভাগা মুসলমান, আজকে আমরা মুসলমান পড়াতে সব থেকে পিছিয়ে আছি, সব থেকে পিছিয়ে আছি ভাই আমার। তাহলে ওয়াজ আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে রাখেন। আমার পিছনে আরো যোগ্য যোগ্য আলেম আছেন, আমার ভাই মাওলানা হুমায়ুন কবির আছেন, আর ইন্টারন্যাশনাল খাতিব জারদিস আলম সাহেব চাতুর্বেদী হাফিজুল্লাহ উনিও আছেন। আর কিছুক্ষণ পর আপনারা নিজের হাতের এই যে ফসল দেখতে পাবেন, নিজের হাতে এই যে গাছ লাগাচ্ছেন না, গাছে ফল ধরে গেছে আপনাদের, আলহামদুলিল্লাহ। সেই ফল আজ খেতে পাবেন আপনারা একবারে কিছুক্ষণের পরে। তো ভাইরা আমার, সেই মাদ্রাসাকে আরো করতে হবে, হবে না? হবে না? আমি মোটামুটি আমার ছেলে তো মাদ্রাসাতে পড়ালেখা করলে, আর আপনার দোয়াতে, আল্লাহর দয়াতে এই বছরে উনিও আজকে দাস্তারবন্দি হবে, লাঠি পাগড়ি পাবে আমার ছেলে মাদ্রাসাতে। কেন ভাইরে? আমি জানছি মাদ্রাসার হালাত, মাদ্রাসাতে পড়া ভালো হয়েছে, মাদ্রাসার কমিটি আলহামদুলিল্লাহ ইমানদার। আমার যত গ্রামের চকের নওজোয়ান ভাইরা আছে তাদেরকে ধন্যবাদ জানাই যে মাদ্রাসার পরে যত জানতে বলতেছে, শায়দ কোনো জায়গায় মানুষ এরকম ভাবে কোনো জায়গাতে জানতে বলতেছে। এটা সামনের তারিফ নয়, কিন্তু তারিফ করা দরকার, কারণ তারিফ করতে গেলে হিম্মত হবে। আমি তাদেরকে ডাক দিচ্ছি যে ভাই যেমন মেহনত আপনারা করেছেন, এর থেকে বেশি বেশি আগে মেহনত করতে হবে। আজকে জানেন আমাকে ফোন করে বলছেন, কম করে 10 জন আমাকে ফোন করে বললেন, মাওলানা আপনার বেটা যেখানে পড়েছে একটু আমার বেটার লাইনটা লাগিয়ে দিয়ে ওখানে একটু অ্যাডমিশনটা করিয়ে দিন। ও বলছেন একটু অ্যাডমিশন করিয়ে দিন। কিন্তু ভাই কি বলবো, কমিটির মানুষকে জায়গা নেই, জায়গা নেই এখানে যে বাচ্চা মানুষকে রাখবি। এই জন্য মাদ্রাসার সেক্রেটারি সাহেব আমাকে বললেন, মাওলানা মানুষ তো আলহামদুলিল্লাহ জান জীবন দিয়ে মানুষেরা মেহনত করছে, দান করছে, মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়েছে। সামনে বছর আমাদের এরাদা আছে যে আমরা হোস্টেল সিস্টেম করে দেব। যেমন আমাদের
ছেলেরা বাড়িতে বাড়িতে এক টাইম দুই টাইম খানা খাইতে গেছে, ওই ছেলেটা যদি জাগির না হয়ে যতদূর হইলো না হয়ে যদি মাদ্রাসাতে খানার ব্যবস্থা করে দেয়, তিনও টাইম যদি ছেলেরা মাদ্রাসাতে খায়, তাহলে ওর আসা যাওয়ার যে 8 ঘন্টা 1 ঘন্টা দিনের বেলাতে 2 ঘন্টা টাইম শেষ হয়েছে, ওই টাইমটা কিন্তু বেঁচে গেল, ওই টাইমটা বেঁচে গেল ভাই রে। তাহলে আজকে আমি এই 22টা ছেলে যে হাফিজ কোরআন হবে তাদেরকে সামনে রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার পাক পবিত্র কিতাব কোরআন তারা নিজের সিনেতে রেখেছে, তাদের অন্তরে রেখেছে, এটা কোনো ছোট মোটো কথা নয় ভাই আমার। সেই কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা দেখে আজকে আমি আপনাদের সামনে 50টা লোককে দেখবো, 1000 2000 5000। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না ভাই। কোরআনের একটা জিরের দাম দিতে পারবে না, কোরআনের একটা জাবারের দাম দিতে পারবে না। আজকে যে আপনাদের মাদ্রাসাতে 10,000 12,000 15,000 হাফিজ রেখেছেন, সুবহানাল্লাহ, 24 ঘন্টা তাদেরকে বেতন আমরা দিতে পারি না জীবনে, কারণ মজুরি আল্লাহ দিবে, আল্লাহ ছাড়া কোরআনের মজুরি আমরা দিতে পারবো না। তবে কোরআনের মান সম্মান রেখে দেখি আমি 50টা লোককে দেখবো একবার আকারে কোরআনের দাম। কোন আল্লাহর বান্দা আছেন? আমি মাওলানা একটা হাফিজ ফারিক হবে, মোটামুটি একটা হাফিজের পিছনে আমার কমিটির লোক মোটামুটি 2000 টাকা খরচ করেছে সেটে নাকি পায়জামা প্যান্ট সেট দিয়েছেন মাদ্রাসার তরফ থেকে, মোটামুটি 2000 টাকা। 22টা লোককে হয়ে এমন আছে যে মাওলানা আমি একটা হাফিজের সেট দিয়ে দেবো, মাওলানা আমি 2000 টাকা একটা হাফিজের সেট দিয়ে দেবো, মাওলানা আমি একটা হাফিজের সেট 2000 টাকা দিয়ে দেবো। এরকম করে 22টা লোককে আছেন দেখি আল্লাহর বান্দা আছেন। এবং 20টা লোককে দেখবো 1000 করে এক পারা করে কোরআনের দাম দিবে, এবং 10,000 টাকা দেখবো একটা লোক দিতে পারবেন। এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য 1 কাঠা 1 স্পেস জমি দান করতে পারবেন। মাওলানা যা টাকা হবে আমি এই 1 কাঠা আমি জমি মাদ্রাসার জন্য দান করে দিলাম, আর ওই টাকাটা আল্লাহুস সামাদ আমি মাদ্রাসাতে বিক্রি করে লাগিয়ে দেব। এই দেখেন আমার একজন ভাই একটা হাফিজে কোরআনের দাম দিয়ে দিয়েছেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ এই আমার বান্ডেলি এলাকার মানুষ খুব ভালো, দানে ভালো, ইনশাআল্লাহ পিছনে থাকবেন আজকে, মাশাআল্লাহ। মাওলানা আইমানি সাহেব 2000 টাকা। এই দেখেন আমার মাওলানা ইমানি সাহেব সালাফি হাফিজুল্লাহ নানা জান একটা হাফিজে কোরআনের দাম 2000 টাকা দিয়েছেন, নারে তাকবীর। এবং আমার নানা জান মাওলানা এই দেখেন ফাইজি সাহেব আল্লাহুস সামাদ 3000 টাকা আজকে দান করেছেন, আর 1000 হলে কিন্তু 2টা হাফিজের দাম হচ্ছে। হ্যাঁ হয়ে যাবে ইনশাআল্লাহ, নারে তাকবীর। তাহলে 2 আর 2 4 হয়ে গেল ভাই, মাশাআল্লাহ। মা খালাকে পেন্ডালে পাঠান কাউকে চাদর দিয়ে, হ্যাঁ মায়েরা আপনাকে পেন্ডালে চাদর দিয়ে গেছে। আপনারা বলবো আপনারা মন খুলে খুলে টাকা চাঁদি গহনা গাঁঠি যা পারবেন একবারে হাড়ি বারদান ছাগল বকরি মুরগা মুরগি সব চাদরে বোঝ করে বাইন্দা পুটলি থেকে দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ। ভাই চারটা হাফিজা করে দাম হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি 22টা দাম চেয়েছি ভাই, 22টা মাত্র। হাথিরা থেকে একটা বেনামি 10,000 টাকা। এই দেখেন 10,000 টাকা আমি একটা কলম চেয়েছি হাথিনা থেকে। হাথিনার মানুষটা খুব দানি কি ভাই, আল্লাহুস সামাদ। এই যে গত বছর তার আগে বছর জালসা হয়েছিল হাথিনাতে, সুবহানাল্লাহ 6 লাখ টাকা খালি পেন্ডাল সাজাল ছিল, 49 লাখ টাকা কালেকশন হয়েছিল, সুবহানাল্লাহ 49 লাখ। তো আজকে দেখেন এই হাথিনা থেকে বেনামিতে নাম বলে নাই, 1000 গেটের দাম 10,000 টাকা দান করেছেন, নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন আমার চারজন এই রব্বুল আলামিন দেখো বান্দা, হে আল্লাহ 1 টাকার হাফিজের দাম 2,000 করে 8,000 টাকা জমা করে দিলেন আল্লাহ। 8 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হে আল্লাহ বেনামিতে একজন ভাই আমার হাতিনা থেকে 10,000 টাকা জমা করে দিলেন আল্লাহ। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই কামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমান হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন জানি না রে মওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ যারা মুসিবতে আছে তুমি শিফায়ে কামিলা যারা তা করো। আল্লাহ যারা বিজনেস করে তুমি উন্নতি দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ভাই আমার 10:30 পর্যন্ত আমার টাইম আছে, 25 মিনিট
মিনিট আপনাদেরকে হাতে আমি আছি সময়তে। এই 25 মিনিটের মধ্যে আল্লাহর ওয়াস্তে আপনারা যতটি লোক সামনে আছেন একটু মেহেরবানি করে উঠে আইসেন, আর এক পারা করে কোরআনের দাম, কেউ 2 পারার দাম, কেউ 3 পারার দাম, কেউ 5 পারার দাম, এবং 22টা হাফিজ কোরআনের বদলাতে 2000 করে একটা ড্রেসের দাম, সেটের দাম চেয়েছি। জায়েদটা পাওয়া গেছে ভাই, আর 18টা এখনো বাকি আছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর কেউ যদি 1 পারা না পারবেন 8 পারার দাম দিবেন, কেউ 2 পারার দাম দিবেন, কেউ 1.5 পারার দাম দিবেন, কেউ 1 পারা সিমেন্টের দাম দিয়ে দিবেন। না পারবেন 100 টাকা দিবেন, কিন্তু দিয়ে সবাই যাবেন অবশ্যই। আল্লাহর রাস্তায় কেউ বেড়ে যাবেন না ভাই, কারণ বুন্দে বুন্দে তালা ধরে আপনাদের এই টাকাতে মাদ্রাসা চলে, আপনাদের এই মেহনতে মাদ্রাসা চলে, আপনাদের নেক মশওয়ারাতে মাদ্রাসা চলে। আর আজকে আল্লাহুস সামাদ এই মাদ্রাসাতে যতটি হাফিজ কোরআন হয়েছে, শায়াদ কোন মাদ্রাসাতে হয়েছে, কোন মাদ্রাসাতে 2টা 3টে 4টে 5টা 10টা খুবই কম, কিন্তু আজকে 22টা হাফিজ কোরআন আল্লাহুস সামাদ, এটা মামুলি কথা নয় ভাই। তো আজকে দেখেন আমি 22টা হাফিজ কোরআনের জন্য 2 টাকার হাজার চেয়েছি ভাই, 4 কলম করা হয়ে গেছে, আর 18টা কলম বেচা আছে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে মাওলানা আমি একটা সেটের দাম আমি 2000 টাকা দিয়ে দিলাম, এবং 20 পারা কোরআনের দাম চেয়েছি 1000 করে। যদি আমার কোনো ভাই টাকা পকেটে না থাকে, মোবাইলে আছে, দেখেন যেখানে সেখানে স্ক্যানার লাগা আছে ভাই, এই দেখেন যেখানে সেখানে আপনার বারকোড লাগা আছে, আপনারা এই মোবাইলের দ্বারাতে ওখানে আপনারা অনলাইন টাকা মারতে পারেন, অনলাইন আপনারা টাকা দিতে পারেন। তো আল্লাহর রাস্তায় ভাই যারা রাস্তাতে আছেন, রোডে আছেন, এই সামনে আছেন, একটু মেহেরবানি করে 10 থেকে 15 মিনিটের মধ্যে একটা ভাই আপনারা আসে আর আইসা নিজের দান টাকা দিয়ে দেন ভাই। আল্লাহুস সামাদ, আল্লাহ কত খুশি হবেন আজকে। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর ফেরেশতারা আমাদের সকলকে নিজের রহমতের পর দিয়ে ঢেকে আছেন আর আমাদের জন্য দোয়া করছেন। আয় আল্লাহ, যত লোক আজকে জালসাতে এসেছে, আল্লাহকে গুনাহগার থেকে maaf করো, আল্লাহকে পরে তুমি রহম করো, আল্লাহকে পরে তুমি দয়া করো, আল্লাহকে রোজা করে আল্লাহ তুমি বরকত দাও। কত সুন্দর করে দোয়া করছেন। আমি দোয়া করব, আজকে আমার দোয়া কবুল হইতে পারে নাও পারে, কিন্তু আল্লাহর ফেরেশতারা যদি দোয়া করে ভাই, তাদের দোয়া কিন্তু জীবনে কোনোদিন রদ হয় না। তো আপনারা আল্লাহর রাস্তায় একটু মেহেরবানি করে আসেন, 10 মিনিটের মধ্যে চট করে আসেন। মাশাআল্লাহ, দেখেন একটা ছোট ছেলে 200 টাকা দান করে গেল, আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না ভাই। আমি 30টা কলম এদিকে আর 22টা কলম এদিকে চেয়েছি ভাই, মাত্র 30 আর 22 52টা কলম চেয়েছি, 22টা কলম 2000 করে, আর 30টা কলম চেয়েছি মাত্র 1000 করে ভাই। আসেন, যদি এক পারা কাহারি ভারী হয়ে যায়, 8 পারা দাম কেউ 500 টাকা দিন, 30 পারার দাম দিতে গেলে 60 টাকা লাগবে, যদি 500 করে দেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দাঁড়িয়ে একজন ভাই আমার 100 টাকা দিলেন, মাশাআল্লাহ। এই আমার একজন ভাই 8 পারার দাম আল্লাহুস সামাদ 500 টাকা জমা করে দিলেন, মাশাআল্লাহ। এই দাঁড়িয়ে আমার একজন ভাই 1 পারার দাম 1000 টাকা, নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন 1 পারা কোরআনের দাম, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। এই রব্বুল আলামিন, একজন ভাই আমার বেনামিতে 1000 টাকা জমা করে দিলেন, একজন ভাই 500 টাকা জমা করলেন। আল্লাহ তাআলা দান তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। লেট করিয়া না ভাই, চান্দাতে লেট করতে হয় না ভাই। আপনাকে মনে যেটা আছে দিয়ে দেন। সময় খুব কম, আর খুব বিখ্যাত উলামা এখনো বসে আছেন, তারাকে শুনতে হবে। এই সময়টার খুব দাম, এই সময়টা কিন্তু আর ঘুরে আসবে না। এই জন্য চান্দাতে আপনারা লেট করিয়া না ভাই। আল্লাহর রাস্তায় আপনাকে মনে যেটা যা আছে, যেটা নিয়ত করে এসেছেন, আল্লাহর রাস্তায় আপনারা দিয়ে দেন। একটা কলম 10,000 টাকা পাওয়া গেছে, একটা কলম কেউ নেই 5,000 টাকা দেনা বলা। এই মজলিসের মধ্যে আমার কোনো ভাই, মা, খালা, দাদি, নানি